আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব আমি শিওর এটা খাওয়ার পর কেউই বুঝতে পারবে না এক্স্যাক্টলি কি খাচ্ছে এটা। আসসালামু আলাইকুম সবাইকে, দিলনাজ ব্লগ থেকে স্বাগত। রেসিপির নাম আমি ঠিক জানি না, বাট এই রেসিপিটা তৈরি করতে আপনাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ডিম। আমি এখানে 7টার মতো ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আধা চা চামচের মতো চাট মশলা, আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো লবণ। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে একটা ওয়াটারপ্রুফ কাচের বাটি নিয়ে এখানে একটু তেল দিয়ে গ্রিস করে দিচ্ছি যেন এটা নিচে লেগে না যায়। তারপর ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি স্টিম করতে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি নর্মালি স্টিম করছি, এটা আমার স্টিম হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আমি এটা ডায়মন্ড শেপে কাটছি, আপনারা চাইলে এটা স্কোয়ার শেপেও কাটতে পারেন। আমি আমার সবগুলোই ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন আমি কেটে রাখা ডিমগুলো এখানে একটু ভেজে নেব। ভেজে নিতেই আপনারা দেখবেন একটা ভালো ডিমের সুঘ্রাণ আসছে, তখনই আপনাদের ভেজে নেওয়া শেষ। এটা ভাজার উদ্দেশ্য হচ্ছে ডিমটা যেহেতু আমরা স্টিম করছি, এটা থেকে একটা ডিমের কাঁচা গন্ধ থেকে যেতে পারে, বাট এটা তেলে ভেজে নেওয়াতে এটা থেকে একটা ভালো সুঘ্রাণ ছড়াবে, যেটা আপনার রান্নাতে আপনার রান্নাটাকে আরো বেশি ভালো করবে। এখন আমি কিছু সেম শেপের আলু কেটে নিয়েছি, যেটা একটু ভেজে নিচ্ছি। সেম তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে শুধুমাত্র এলাচ, বড় এলাচ আর একটা দারচিনি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হতে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো রসুন, আধা চা চামচের মতো আদা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। সবকিছু একটু নরম হলে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ, আধা চা চামচের মতো জিরা গুঁড়া, আধা চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দই। টক দইটা আমি আগে থেকে একটু ফাটিয়ে রেখেছি, যেন মশলার সাথে দেওয়ার সাথে সাথে যেন এটা ছাড়া ছাড়া হয়ে না যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে উঠানো হয়নি। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলা। আলুগুলো আমি প্রথমে মশলাতে কিছুক্ষণ এর জন্য কষিয়ে নিব। মশলাতে কষানো হয়ে গেলে প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও পানি। পানিটা দেওয়ার পর আমি একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পরে আমি আবার 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব, যেন ডিমের মধ্যে মশলার স্বাদটা যায়। রান্না প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে আসছে। এখন আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করব ডিমের এই মজাদার রেসিপিটা। আমি এক্স্যাক্টলি এখনো বুঝতে পারতেছি না ডিমের রেসিপিটার নামটা কি দিব। আপনাদের যদি কোনো নাম আইডিয়ায় আসে তাহলে অবশ্যই সাজেস্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।